মুলাদি পৌরসভার 4 নং ওয়ার্ড বাইতুল জান্নাত জামে মসজিদে মিটিং শেষ করে আমরা মাদ্রাসা হয়ে ব্যাপারী বাড়ি পর্যন্ত মিছিল করে, ওদিকে গফুর হাওলাদার বাড়ি মিছিল করে এখানে আমরা সমবেত হয়েছি। যে সমস্ত যুবক ভাইরা এই বিক্ষোভ মিছিলে সমাবেশে শরীক হয়ে আপনারা প্রতিবাদ করেছেন, আমরা আজকে স্পষ্টভাবে এলাকাবাসীকে জানিয়ে দিতে চাই, আজকের পর থেকে এই 4 নং ওয়ার্ডের কোন একজন যুবক যদি মাদক বিক্রি করে অথবা সেবন করে আমরা আইন হাতে তুলে নিয়ে তাদেরকে শাস্তি করব। আর যদি আমাদের এই আহ্বান তাদের কানে পৌঁছে যায়, আমি ভালো ভালো বলছি যুবক ভাইরা আপনারা এই মাদক বিক্রি থেকে আপনারা বিরত থাকুন, কারণ এটা হারাম ব্যবসা। এই ব্যবসা করে আপনি কোনদিন সাকসেস হইতে পারবেন না। একজন রিক্সা চালান ভালো, ভ্যান চালান ভালো, বিদায় আমি বেশি কথা বলবো না। আজকে এখানে যারা সমাবেশ হয়েছেন এলাকার মুরব্বী যুব সমাজ সবাইকে ধন্যবাদ জানাই। আগামী দিন থেকে কড়া পাহারায় গদা চালান দিয়ে এরপর এলাকা মুক্ত করব, মাদক মুক্ত মুরাদি পৌরসভা থেকে ব্যাপারী বাড়ি পর্যন্ত, ওদিকে আমাদের হাওলাদার বাড়ি পর্যন্ত, মোল্লার বাজার পর্যন্ত, মাদ্রাসা সহ এর মধ্যে যদি কাউকে পাওয়া যায়, কোন বাবা মা ভাই বেরাদার আমাদের কাছে এসে রিকোয়েস্ট করতে পারবেন না। আজকের দিন সময় দিলাম 24 ঘন্টা, তোমরা যদি ভালো হও অথবা মসজিদে যাই আত্মসমর্পণ করো আমাদের সাথে, আমরা তোমাদের কিছু বলবো না, তোমাদের ভালো অ্যাডভাইস করবো, তোমাদের ব্যবসা বাণিজ্যের জন্য যা কিছু করা লাগে আমরা করব। আর আমাদের ওয়ার্ডে আমার অপরিচিত হুন্ডা অপরিচিত লোকজন যদি 4 নং ওয়ার্ডে পাওয়া যায় আপনারা ধরে আমাদের কাছে দিবেন, আমরা আইনের আশ্রয় নেব, ঠিক কিনা বলে? সংগ্রামী ভাই সাহেব, এই 4 নং ওয়ার্ড আজকে থেকে মাদক মুক্ত এলাকা ঘোষণা করলাম। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকার মুরব্বী যুব সমাজ এবং সর্বস্তরের জনগণ, আমরা 4 নং ওয়ার্ডে মাদক মুক্ত করার লক্ষ্যে 4 নং ওয়ার্ড বাইতুল জান্নাত জামে মসজিদে মাদক প্রতিরোধ একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির নাম ঘোষণা করা হয়েছে এবং 4 নং ওয়ার্ডে কারা কারা মাদক বিক্রি করে সমস্ত যুব সমাজ থেকে সেই তালিকা প্রণয়ন করা হয়েছে। আমরা আগামীকাল থেকে তাদের বিরুদ্ধে সর্বস্তরের যুব সমাজ এবং এলাকার মানুষ নিয়ে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাব। এর মধ্যে আপনাদের কানে মেসেজ পৌঁছে গেছে, যারা এর সাথে জড়িত মাদক বিক্রেতা তারা হয়তো এলাকা ছাড়ুন, নয়তো আপনাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন এই 4 নং ওয়ার্ডের মানুষ গ্রহণ করবে। আপনারা 4 নং ওয়ার্ডের কলঙ্ক করতেছেন। ভালো ফ্যামিলির মানুষ, ভালো শিক্ষিত সমাজের লোক 4 নং ওয়ার্ডে বসবাস করার জন্য আসতেছে না, কোন সাগাই সম্বন্ধ করতেছে না। এই 4 নং ওয়ার্ডে কিছু কুলাঙ্কার এই অন্ন পানি খাওয়ার জন্য সাংসারিক জীবনে তারা কোনো কাজকর্ম না করে এই 2 নম্বরই ব্যবসা করে কিছু মানুষ লাভবান হচ্ছে। আর এলাকার 100%-এর মধ্যে 90% পোলাপান ইতিমধ্যে এই মাদকে জড়িয়ে হয়ে পড়েছে। তাই আমরা প্রথমে আমাদের ডাইরেক্ট অ্যাকশন, যে কজন এই মাদক বিক্রেতা করে তাদের তালিকা যুব সমাজ থেকে আমরা সংগ্রহণ করেছি। আগামীকাল থেকে তাদেরকে আমরা যেখানে পাবো
এই মাদক সহ ধরে ধরে গদা চালান করে তারপরে আমরা আইনের হাতে আমরা সমর্থন করো। আপনারা কি বলেন? যেখানে পান এই মাদক ব্যবসায়ীদেরকে আপনারা সাথে সাথে ফোন দিয়ে আমাদের যে কমিটির লোকজন আছে, সচেতন নাগরিক আছে, তাদেরকে জানাই দেবেন, যাতে করে আমরা এই মাদক ব্যবসায়ীকে সাথে সাথে অ্যাকশন করে গদা চালান দিয়ে তারপরে আইনি আশ্রয় সুপর্দ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে সকল বলে আমিন। জান্নাত মাদক মুক্ত হোক, সকল বলে আমিন। এই এলাকাটা সুন্দর এবং এই এলাকার ছেলের সন্তান